চীন ও ভারতের সেনার মধ্যে আবার ঝামেলার খবর আসছে। ভারত সরকার সোমবার বলেন, চীনের সেনারা পূর্ব লাদাখে সীমা নির্দেশনা উল্লঙ্ঘন করেছে। ভারত সরকার বলতে চেয়েছে, চীনা সেনারা উচ্ছৃঙ্খল পদক্ষেপ নিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু ভারতীয় সেনারা তাদের রুখে দেয়। ভারতীয় সেনার বয়ান পিআইবি তরফ থেকে জারি করা হয়েছে। তাদের বয়ানের অনুসারে ভারতীয় সেনা প্যাংগং লেকে চীনা সেনার হিংসাত্মক পদক্ষেপকে দমিয়ে দিয়েছে। ভারতীয় সেনা সংবাদ পাঠিয়ে শান্তি সৃষ্টির পক্ষে রয়েছে, কিন্তু তার সাথে নিজের এলাকার সুরক্ষার জন্য তারা দায়বদ্ধ রয়েছে। নিজের দেশের সুরক্ষার জন্য তারা প্রাণ দিতেও রাজি। এই বিবাদ নিয়ে ব্রিগেড কমান্ডার স্তরে বৈঠক জারি রয়েছে। ভারতীয় সেনাদের অনুসারে এই বিবাদ 29 আগস্টের রাতে হয়েছে। তাদের মতে চীনা পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ পিএলএ সীমায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু সতর্ক ভারতীয় সেনা এরকমটা হতে দেয়নি। চীন নিজের সেনাদের এলএসি পার করার খবর অস্বীকার করেছে। চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের মতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছে, চীনা সেনা বাস্তবিক নিয়ন্ত্রণ রেখার নির্দেশনা পালন করে। চীনা সেনা কখনোই এই রেখাকে পার করেনি। দুই দেশের সেনা এই ব্যাপারে যথেষ্ট সচেতন। ভারত ও চীনের মধ্যে 3500 কিলোমিটার লম্বা হ্রদ আছে, আর দুই দেশই সীমার বর্তমান স্থিতি নিয়ে সহমত নয়। এই নিয়ে দুই দেশের মধ্যে 1962 সালে যুদ্ধ হয়ে গেছে। গত সপ্তাহেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, চীনের সাথে এলএসি অর্থাৎ বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় বিবাদ 1962 সালের পর এবার সবথেকে গম্ভীর রূপ নিয়েছে। প্রায় 45 বছর পর চীনের সাথে সংঘর্ষে ভারতীয় সেনা শহীদ হয়েছে। সীমায় দুই দেশেরই অপ্রত্যাশিত সেনা মোতায়েন রয়েছে। বিদেশমন্ত্রী আরও বলেন, ভারত চীনকে বলে দিয়েছে, সীমায় শান্তি স্থাপনা দুই প্রতিবেশী দেশের মিলিত প্রচেষ্টাতেই সম্ভব। যদি আমরা দেখি, গত 30 বছর ধরে বিবাদের মীমাংসা রাজনৈতিক সংবাদের মাধ্যমেই হয়েছে, আর এবারও আমরা সেই প্রচেষ্টাই করছি। এর আগে ভারতের চিফ অ্যান্ড ডিফেন্স স্টাফ ও পূর্ব সেনাপ্রমুখ জেনারেল বিপিন রাওয়াত বলেছিলেন, চীনের সাথে আলোচনা জারি রয়েছে। তার সাথে তিনি এও বলেন, যদি আলোচনায় কাজ না হয় তাহলে ভারতের কাছেও সৈন্য বিকল্প মজুত আছে। ভারত ও চীনের সেনার মধ্যে 15 ও 16 জুনের মাঝরাতে গালওয়ান ঘাটিতে রক্তাক্ত সংঘর্ষ হয়েছিল, যেখানে ভারতের কম করে 20 জন সেনা শহীদ হয়। এই সংঘর্ষে চীনেরও লোকসান হয়েছিল, কিন্তু চীনের সরকার নিজেদের লোকসানের ব্যাপারে মুখ না খুলে বিষয়টাকে পুরো আড়াল করে দেয়। এই ঘটনার পর দুপক্ষের সেনা আলোচনা বৈঠকের মাধ্যমে বিবাদ মেটানোর চেষ্টা করে, কিন্তু এখনও দুই দেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আর 29 আগস্টের ঘটনাই এর প্রমাণ। প্যাংগং ঝিলের দক্ষিণ কিনারায় যখন চীনা সেনা হাতিয়ার নিয়ে অগ্রসর হয়, তখন ভারতীয় সেনারা তাদের শুধু আটকায়ই না, বরং পিছু হতেও বাধ্য করে। পিআইবির মতে ভারত এই স্থানে নিজের পজিশন মজবুত করে নিয়েছে, কিন্তু চীন যখনই সুযোগ পায় তখনই সমস্ত রকম সমঝোতা ভুলে মাফিয়ার রূপে ফিরে আসে। এর আগে 1999 সালে যখন ভারতের নজর কার্গিলের জঙ্গিদের ওপর ছিল, তখন চীন নিজের বেস থেকে শুরু করে ফিঙ্গার 4 পর্যন্ত একটা কাঁচা রাস্তা বানিয়ে ফেলেছিল। পরে এটাকে পাকা করে দেওয়া হয়। মিলিটারি অফিসারের মতে পিএলএর সৈনিক হামেশা ফিঙ্গার 8 ও সিটজ্যাপের পোর্ট থেকে গাড়ি নিয়ে ওই এলাকায় পেট্রোলিং করে, কিন্তু ফিঙ্গার 2 তো দাবি করা ছাড়া সেই এলাকা তারা কবজা করেনি। কিন্তু এখন তারা ফিঙ্গার 4 থেকে 8 এর মধ্যে ডিফেন্স স্ট্রাকচার তৈরি করে ফেলেছে, আর তারা উঁচুতে মজুত রয়েছে। পূর্ব লাদাখে ভারী মাত্রায় চীনা সেনা মোতায়েন রয়েছে। গত 4 মাসে পূর্ব লাদাখের বেশ কিছু জায়গায় দুই দেশের সেনাদের মধ্যে ঝামেলা হয়ে গেছে। 15 জুনে গালওয়ান ঘাটিতে চীন ও ভারতের রক্তাক্ত সংঘর্ষের পর সেনাদের পিছু হটা নিয়ে অনেক সমঝোতা হয়েছে, কিন্তু চীনা সেনা এখনও সেখানেই মজুত আছে, আর ভারত সরকার তাদের পুরোপুরি পিছু হটার কথা এখনও বলেনি। এর আগে চীনের সুরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ভারতকে দুপক্ষের ব্যাপারেই ভাবা উচিত, কোনো সঠিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। ভারতের মতে চীনা সেনাদের সীমা নির্দেশনা পালন করতে হবে, আর পূর্ব লাদাখ থেকে তাদের পিছু হটতে হবে। গত সপ্তাহে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, চীনা সেনাদের পিছু হটার পরই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ভারত ও চীনের বিবাদ নিয়ে দেশের বিপক্ষ দলের মধ্যেও কানাঘুষা শুরু হয়ে গেছে। চীনের চোখে চোখ রেখে কবে হুঙ্কার করবে ভারত? ভারতের সুরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাপ্রমুখদের সাথে লাদাখে এলএসির বিবাদ মেটানো নিয়ে আলোচনা করেছে। ভারতীয় সেনাদের চীনা সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য মুক্তহস্ত করে দিয়েছে। চীন এলএসিতে তাদের সেনাদের উপস্থিতি দেখিয়েছে, যার পর ভারতও সমান হারে টেক্কা দিয়ে এলএসিতে সেনা মোতায়েন বাড়িয়ে দিয়েছে। দুপক্ষের মধ্যেই অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু চীন প্রতিবারই নিয়মভঙ্গ করছে। চীন হয়তো ভুলে গেছে এই ভারত আর 1962 সালের ভারত নিয়ে যে পিছু হটবে। এই ভারতবর্ষ নেতাজির মতো 20 সন্তানের জন্মভূমি, আর চীনের এত বড় আস্পর্ধা যে 20 সন্তানদের মাতৃভূমিকে তারা কবজা করতে চাইছে। এবার তো চীনকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে বলেই মনে হচ্ছে, আর চীন নিজের কবর নিজেই খুঁড়ছে। একজন ভারতবাসী হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে চীনের সাথে ঠিক কি করা উচিত বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান। জিৎ বিশ্বাস এবং সুব্রত কুমার সেন সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে।
ভিডিওটি পারলে সবাইকে শেয়ার করে ভারতীয়দের মনে চীনের বিরুদ্ধে আগুন জ্বালিয়ে দিন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।